বোঝা ঢালাম, মুখে সিট মাস্ক লাগিয়ে রেখেছিলাম, হঠাৎ বেল বাজলো। এই অবস্থায় আমি গেট খুলবো, আমার মুখ দেখে কেউ ভয় না পেয়ে যায়। আর এই অবস্থায় আমি কার সামনে বা গেটটা খুললাম, ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা জানতে পারবে। শুরু থেকেই শুরু করি, চলো। প্রথমে না আমি সয়াবিনের তরকারি বানিয়েছিলাম একদম নিরামিষ, আদা জিরে বাটা দিয়ে। তার সাথে বানিয়েছিলাম উচ্ছে আলু ভাজা। দুপুরে খাওয়া দাওয়ার সাথে ছিল একটা জাস্ট ডিম সিদ্ধ, আর এটা দিয়েই ভালো মতো খেলাম। প্রথমে উচ্ছে আলু ভাজা দিয়ে খেলাম, তারপরে সয়াবিন আলুর তরকারি দিয়ে খেলাম। বরাবরই সয়াবিন আমি একটু কষা কষা ননভেজ তরকারির মতো খেতে ভালোবাসি, কিন্তু অভির জন্য সেরকম তো আর করতে পারি না, তাই নুন হলুদ আদা জিরে বাটা দিয়ে করেছি। তারপরে গিয়েছিলাম ক্লাসে, আফটার ক্লাস বন্ধুদের সাথে বসে আড্ডা মারছিলাম। যতক্ষণ না অভি আমাকে নিতে আসে ততক্ষণ আমি আড্ডা মেরেছি। আর তারপর বেশ খিদে পেয়ে গেছিল আমাদের, তো আমরা চাউমিন খেয়েছিলাম। আমরা অনেকদিন পর আমি চাউমিন খেলাম এরকম দোকানের, খুব ভালো লেগেছিল। অনেকদিন পর বলার কারণই হচ্ছে অভির জন্য আমি এই খাবারগুলো বলতে গেলে খাওয়া ছেড়েই দিচ্ছি, বিকজ আগে খেলেও নিয়ে আসতো, আমি আরো একসাথেই খেতাম। যবে থেকে ডক্টর ওকে বারণ করছে তবে থেকে আমরা আর খাইও না সেরকম। মিনফল ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসলাম। সেম দুপুরের খাবারই খেয়েছিলাম ডিনারে, বাট আজকে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা হচ্ছে দুধ দিয়ে ফার্স্টে পনির বানালাম, তারপর ওখান থেকে কিছুটা পরিমাণে ছানা কেটে নিলাম, আর ওটা দিয়ে আজকে আমি রসগোল্লা বানাবো। প্রথমবার বানাচ্ছি, দারুণ একটা এক্সপিরিয়েন্স গাইস। আমার মনে হচ্ছিল এর সাথে একটু ময়দা অ্যাড করলে হয়তো ভালো হতো, বাট আমি ময়দা অ্যাড করিনি, প্রিয় ছানা দিয়েই বানিয়েছিলাম। আচ্ছা, প্রথমে আমি চাশনি বানাচ্ছিলাম জাস্ট চিনি আর জল দিয়ে, বাট তার মধ্যে ওবি আবার গুড় মিশিয়ে দিল, কজ গুড়ের খেতে চাই, তো গুড়ের আমরা বানাচ্ছিলাম রসগোল্লা। আর সেই ফাঁকি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে আমি ছানাগুলোকে ভালো মতো মাখছিলাম, আর এই প্রসেসে ওরা মাখছিল সেটা দেখে আমিও ট্রাই করছিলাম। হাত বিশাল ব্যথা হয়ে গেছিল গাইস। প্রায় 4 থেকে 5 বার আমি এই সেম প্রসেস রিপিট করি, তারপরে গিয়ে এরকম গোল গোল রসগোল্লা বানিয়েছিলাম। বাট আমার মনে হচ্ছিল আমি আরো কয়েকবার করলে ভালো হতো, বাট হাত ব্যথার জন্য আমি আর করিনি। এদিকে গোল গোল আমি 14 খানা রসগোল্লা বানিয়েছিলাম, আর গরম ফুটন্ত জলে আমি ছেড়ে দিয়েছিলাম, আর এই জলে কিন্তু আমি চিনিও দিয়েছিলাম। এবার এইখানে আমি অনেকগুলো ভুল করেছিলাম। প্রথমত কম জল দিয়েছিলাম, ওখানে জলটা অনেকটা পরিমাণে দিতে হতো, আর অনেক জোরে দিয়ে দিয়েছিলাম। এটা একদম আস্তে আস্তে ফোটালে আই থিঙ্ক ভালো হতো। 20 থেকে 25 মিনিট হতো আস্তে আস্তে ফোটালে রসগোল্লাগুলো আরো প্রপার হতো, তখন ভেতরটা হালকা কাঁচা কাঁচা ছিল। আর এখানে আমি একটা রসগোল্লাকে যতবার ভাবছিলাম যে ঢেকে দিই ভিডিওর জন্য, বাট এ তো দেখাবেই নিজের মুখ। কথায় আছে না, সত্যি কখনো চাপা থাকে না, ওর পোড়া মুখটাও দেখাবেই। যাই হোক, পরের দিন আমি ওটাকে আরো কিছুক্ষণ ফুটিয়েছিলাম, তখন গিয়ে প্রপার রসগোল্লা হয়েছিল। আর পরের দিন সত্যি খেতে বেশ ভালো লেগেছিল। ওবি 3-4 খানা একসাথে খেয়ে নিয়েছিল। তারপরে আমি সিট মাস্ক লাগিয়ে মুখে একটা ভিডিও বানাচ্ছিলাম নতুন। উল্টে আমি ভয় দেবো, তুই উল্টে আমাকে ভয় দেখিয়ে মুখেটা কি লাগিয়েছিস? পাঁপড় ভাজা? আমাকে একটু মুখে দে। আজকের ভিডিওটা ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।